नमस्कार আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বক্রী শনিদেব এবং মিথুন রাশি বা লগ্ন। এই মিথুন রাশি বা লগ্ন সাপেক্ষে শনিদেব হচ্ছে অষ্টম এবং নবমপতি। আজ 13ই জুলাই। আজ 13ই জুলাই থেকে 28 নভেম্বর 2025 এই 138 দিন শনিদেব বক্রী থাকবেন। মাঝে শনিদেব 26 নক্ষত্র থেকে 25 নক্ষত্রে পদার্পণ করবেন, তারপর আবার মার্গী হবেন। যাই হোক, এই যে 138 দিন বক্রী অবস্থায় থাকবেন, এই বক্রী অবস্থায় এই মিথুন লগ্নের বা রাশির জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব পড়বে সেটাই হচ্ছে আমার আলোচ্য বিষয়। দেখুন, এই মিথুন রাশির অধিপতি বুধ, আর এই শনিদেব হচ্ছেন মিত্র গ্রহ, অর্থাৎ বুধ এবং শনি মিত্র গ্রহ। আবার অষ্টমপতি এবং নবমপতি, অষ্টমপতি হিসাবে সবসময় যে খারাপ তা কিন্তু নয়। আবার নবমপতি তো কোনপতি, ফলে অষ্টমপতি নবমপতি হয়ে দশম মানে উপচয় স্থান। তাহলে এই উপচয় স্থানে পাপক গ্রহ অশুভ গ্রহ শনিদেব বসে থাকায় যে ফল দেবে তা মিথুন রাশি বা লগ্ন সাপেক্ষে যথেষ্ট ভালো। প্রথমেই বলি যে এই দশম দৃষ্টি পড়বে লগ্নের উপরে। আবার লগ্নের দশমে বসে আছে, তার লগ্নের যশ খ্যাতি মান সম্মান বিস্তার এগুলো সব প্রকাশ পায় দশম থেকে। তাহলে এগুলো হবে, জাতক মান সম্মান পাবেন। এখন পাবেন মানে কি, এই বক্রী বৃহস্পতি আর মার্গী বৃহস্পতি অর্থাৎ স্ট্রেট বৃহস্পতি আর রেট্রিগ্রেড, এই যে রেট্রোগ্রেড মানে কি, রেট্রোগ্রেড মানে হচ্ছে পশ্চাদাভিমুখী, অর্থাৎ পেছন দিকে যাওয়া বা বক্র দৃষ্টিতে যাওয়া। তাহলে এই বক্র হয় কেন না, যে সূর্য থেকে যখন কোনো গ্রহ 120 ডিগ্রি কৌণিক দূরত্বে থাকে তখন সেটা বক্রী হয়। যদি এটা সায়েন্সের ভাষা, সাধারণভাবে সবার বোঝার জন্য বলা যেতে পারে যে সূর্য যখন শনিদেব যখন পৃথিবীর কাছাকাছি আসে তখন পৃথিবী পৃষ্ঠে তার প্রভাব পড়ে অনেক অনেক বেশি, অর্থাৎ বলশালী হয় গ্রহটা এক কথায় বলতে গেলে। তাহলে বলশালী যদি কোনো গ্রহ হয় তাহলে তার প্রভাব বেশি পড়বে, তাহলে সে ফল দেওয়ার ক্ষমতাও তার বাড়বে। এই মিথুন রাশি বা লগ্নে বসে আছে বৃহস্পতি, আবার সেখানে শনিদেবের দৃষ্টি, তাহলে গুরু শৈলী যোগ তৈরি হলো, যা জ্যোতিষশাস্ত্র মতে ভীষণ ভীষণ মূল্যবান যোগ। এই যোগ প্রচুর অর্থ দিতে পারে, শারীরিক কন্ডিশন ভালো করতে পারে, মান সম্মান যশ খ্যাতি বৃদ্ধি করতে পারে। এইগুলো ঘটবে এই মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বেশি করে ঘটবে, কারণ বৃহস্পতি শনিদেব বক্রী আছে, বেশি করে ঘটবে। এই শনিদেব তার সপ্তমে দৃষ্টি দিচ্ছে, তো সপ্তমে দৃষ্টি মানে কন্যা রাশি, যেটা হচ্ছে মিথুন রাশি বা লগ্ন সাপেক্ষে চতুর্থ ভাব। চতুর্থ ভাবে দৃষ্টি দিলে কি হয়, মায়ের থেকে দূরে যেতে হয়। মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হয় সেটা কিন্তু নয়, মায়ের কাছ থেকে দূরে যেতে হয়, অর্থাৎ পড়াশুনো করার জন্য হোস্টেলে বা কলেজে বা দূরে পড়তে চলে গেল, কর্মের জন্য দূরে চলে গেল, অর্থাৎ গৃহত্যাগ ঘটে এই সময়, পরে গৃহে বাস করা এইগুলো ঘটে। সুতরাং জাতক বাড়ি থেকে দূরে থাকবে এবং সেখানেই ভালো থাকবে। এডুকেশনে বাইরে এডুকেশন ভালো হবে, আবার সায়েন্স এডুকেশন ভালো হবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল লাইনে পড়া এইগুলো ভালো হবে। এইবার এই শনিদেব তার তৃতীয় দৃষ্টিতে দেখছে মকর রাশিকে, তাহলে মকর রাশি অষ্টম স্থান, মিথুন রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টম স্থান। আবার যখন বক্র দৃষ্টি হলে তার গ্রহ দৃষ্টিও বক্র দিকে হবে, তার মানে সে তাকাবে, যদি উল্টো দিকে যায় সে তাকাবে সেই দিকে, তার সামনের দিকে।
তাহলে মকর রাশিতে তার দৃষ্টি পড়ছে, তৃতীয় দৃষ্টি। বৃহস্পতি শনিদেবের তৃতীয় দৃষ্টি কিন্তু বেশ বলবান দৃষ্টি এবং বেশ শুভ দৃষ্টি। তাহলে এই ঘরের শুভত্ব বাড়বে, তাহলে অষ্টম ঘরের শুভত্ব বাড়বে, তাহলে অষ্টমের ভালো হবে। অষ্টম থেকে আমরা উত্তরাধিকারী সম্পত্তি বিচার করি, উত্তরাধিকারী সূত্রে সম্পত্তি পেতে পারেন। পুরনো কোনো সম্পত্তি আছে যেটা হদিশই আপনি জানতেন না, হঠাৎ সেটা আপনার কাছে আবির্ভাব হলো যে তার ভাগ আপনি পাবেন, সেটা পূর্বপুরুষের কোনো সম্পত্তি, এটা হতে পারে। আবার এই অষ্টম স্থান হচ্ছে স্ত্রীর দ্বিতীয় স্থান, সেটা স্ত্রীর উপার্জন বাড়তে পারে, বিবাহ সূত্রে অর্থ পেতে পারেন, এইগুলো ঘটবে। এছাড়াও যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে ব্যবসা করেন, যারা সুদের ব্যবসা করেন, গুপ্ত ব্যবসা করেন আর কি, যা বাইরে প্রকাশ হয় না, এইগুলো ঘটতে পারে। এছাড়াও ঋণ যাদের আছে, ঋণ মিটে যেতে পারে। আবার যারা লোন নেবো ভাবছেন, পাচ্ছেন না, তাদের লোনও হতে পারে, এইগুলো হতে পারে। সুতরাং এই শনিদেব এই ফলগুলো কিন্তু মিথুন রাশি বা জাতক জাতিকাদের দেবেন। আবার নবমপতি দশমে রাজ্যকারিত, তো নবম থেকে ভাগ্যের, দশম হচ্ছে পিতার উন্নতি স্থান, পিতার অর্থ স্থান, তাহলে পিতার উন্নতি হবে। যাদের বাবা চাকরি করেন বা ব্যবসা করেন তাদের আয় উন্নতি বৃদ্ধি পাবে। পিতার মন মানসিকতা ভালো থাকবে, শরীর ভালো থাকবে, পিতার ডেভেলপমেন্ট হবে, এইগুলো সব দেখা যাবে। এই মিথুন রাশি বা লগ্ন সাপেক্ষে ষষ্ঠের পঞ্চম হচ্ছে মীন রাশি। তা ষষ্ঠের পঞ্চম হলে ষষ্ঠের উপকার হবে, ষষ্ঠের ভালো হবে, অর্থাৎ রোগ মুক্তি ঘটবে। আর কি হবে? চাকরি বাকরি এগুলো হতে পারে, পরিশ্রমের বিনিময়ে উপার্জন হতে পারে। কিন্তু একটা জিনিস সর্বদাই মনে রাখবেন, শনিদেব কিন্তু সহজে কিছু দেন না, তিনি বড় নিয়মনিষ্ঠ, তিনি বড় ডিসিপ্লিন মেনটেন করে চলতে ভালোবাসেন। তার দেওয়ারও শেষ নেই, প্রচুর দিতে পারেন, কিন্তু নেওয়ার একটা টেকনিক থাকতে হবে। সবাই কিন্তু এটা নিতে পারে না, ধৈর্য ধরতে হবে। একবার ফেলিওর হয়ে গেলেন, লেগে থাকতে হবে, আবার ফেলিওর হলেন, লেগে থাকতে হবে। কিন্তু শনি কাউকে বঞ্চিত করে না, এটাও মনে রাখবেন। শনি পদে পদে মানুষের বিচার করেন। আপনি চাইছেন তো বটে আমি দেবো, এটাও সত্যি কথা, কিন্তু তুমি ঠিক পথে আছো তো? অন্যায় করনি তো? অধর্ম করনি তো? লোককে ঠকাওনি তো? বিশ্বাসঘাতকতা করনি তো? অর্থের অপব্যবহার করনি তো? ঠিক আছে, যদি না করে থাকো তাহলে তুমি পাবে, এবং সব পাবে, ডিজায়ার ফুলফিলমেন্ট হবে। এটা যে শনির বড় দায়িত্ব এবং বড় বিচারক, তার বিচার বড় সূক্ষ্ম বিচার। তিনি সব দেন, কিন্তু দেওয়ার আগে একটু পরীক্ষা করেন। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে আপনি সব পাবেন। আমরা শনিকে ভয় পাই, কিন্তু ভয়ের গ্রহ নন তিনি। শনিদেব যথেষ্ট নিষ্ঠার গ্রহ, তিনি সৎ পথ কামনা করেন, সৎ ব্যবহার কামনা করেন। ঈর্ষা, পরশ্রী কাতর এইগুলো তার মধ্যে বিন্দুমাত্র নেই। তাহলে শনিদেব বক্রী হয়ে যখন ভীষণ বলবান হয়েছে, তাহলে এইগুলোকে আপনাকে কী হবে? আরও ভালো করে দেবে, আরও বেশি বেশি পরিমাণ দেবে। কিন্তু আপনাকে সৎ হতে হবে, পরিশ্রম করতে হবে, সঠিক পথে লেগে থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, তবে আপনি পাবেন, না হলে কিন্তু পাবেন না। এটা সর্বদাই মনে রাখবেন। শনি দিতে চান, কিন্তু তার ফল পাওয়ার একটু টেকনিক থাকতে হবে। টেকনিক মানে এইগুলো সৎ পথ। এইবার এই মিথুন রাশি বা লগ্নে তিনটি মাত্র গ্রহ নক্ষত্র থাকে। এক নম্বর হচ্ছে মৃগশিরা, যার অধিপতি মঙ্গল। দু নম্বর হচ্ছে আর্দ্রা, যার অধিপতি রাহু।
আর 3 নম্বর হচ্ছে পুনর্বসু, যার অধিপতি বৃহস্পতি। তার 3টে নক্ষত্র, প্রথমটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র, দ্বিতীয়টা হচ্ছে রাহুর নক্ষত্র, আর তৃতীয়টা হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। তাহলে এই যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আছে, এর সঙ্গে রিলেশন কেমন? প্রথম মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম, তাদের কাছে এটা হচ্ছে খেম তারায় পড়ছে। এই খেম তারা মানে রিলিফ, হিলিং, শরীরে উন্নতি হওয়া, রোগ মুক্তি হওয়া, ইমিউনিটি পাওয়ার বাড়বে। যারা প্রচুর ওষুধ খান, 60-এর অধিকে বয়স, তাদের ওষুধ খাওয়ার পরিমাণটা কিছু কমবে, শরীরটা কিছুটা ভালো থাকবে। যাদের আর্দ্রা নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে জন্ম, তাদের কিন্তু প্রত্যরি এইটা কিন্তু খুব একটা সুবিধা নয়। কারণ এই বিপদ তাদের হচ্ছে বিপদ তারাই পড়বে। তো বিপদ তারা কিন্তু খুব একটা সুবিধার নয়, একটু ঝামেলা ঝঞ্ঝাট, বিপদ প্রত্যরি বধ তিনটিই ভালো নয়। একটু ঝামেলা ঝঞ্ঝাট, অশান্তি, মানসিক অশান্তি এইগুলো আসবে। লাস্ট অফ অল পুনর্বসু নক্ষত্র অর্থাৎ বৃহস্পতির, সেটা হচ্ছে সম্পদ নক্ষত্র পড়বে, খুব ভালো, অর্থ আসবে। সম্পদ মানে কি? অ্যাসেট, সম্পদ মানে কি? ওয়েলথ, এইগুলো পাবেন। তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম নক্ষত্র, তাদের পক্ষে খুব ভালো। তাহলে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যদি দশা ভালো চলে, যদি লগ্ন বলবান হয়, তাহলে নিশ্চিতভাবে ভালো ফল পাবেন এবং জীবনে উন্নতির পথ খুলে যাবে। মনে রাখবেন, শনি কিন্তু ভাগ্যকারক, আবার তার দৃষ্টি পড়ছে অষ্টমে। অষ্টমে দৃষ্টি বলে আয়ু বৃদ্ধি হয়, শরীর রোগমুক্ত হয়, শরীর স্বাস্থ্য ভালো থাকে, এইগুলো। তবে পায়ের দিকে একটু সমস্যা কিন্তু আসতে পারে, এইটা মনে রাখবেন। সুতরাং বাইক চালানো, রাস্তাঘাটে যাওয়া, এইগুলো ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করবেন। যাই হোক, আমি বক্রী শনি এবং মিথুন রাশি বা লগ্ন সম্বন্ধে কিছু বললাম। আশা করি আপনারা ভালো